আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি তাহলে আমাদের দোয়া কেন খুব দ্রুত কবুল হয় না, দোয়া কেন দেরিতে কবুল হয়? অর্থাৎ আমরা যখন কোনো বিপদ আপদে পতিত হই তখন কিন্তু আমরা আল্লাহর কাছে কিন্তু ফরিয়াদ করি, কান্নাকাটি করে আল্লাহর কাছে চাই বা আল্লাহর কাছে আমরা জানাই যে বিপদ আপদের কথা বলে, কিন্তু তখন আমরা তৎক্ষণাৎ সেটার কিন্তু কোনো ফল কিন্তু আমরা পাই না। তখন আমরা কিন্তু নৈরাশ হয়ে যাই, কারণ আমরা কিন্তু মানুষ, আমরা কিন্তু কি বলে যে 5Gর গতির স্পিড চেয়েও আরো দ্রুত আমরা চাই। অর্থাৎ যখন আমরা দোয়া করি তখন চাই যে এটা আমার এটা খুব তড়িৎ গতিতে কিন্তু হয়ে যাক, কিন্তু এটা হওয়ারই কথা। কিন্তু এটার বিষয়বস্তু হচ্ছে এটা যে যখন ফেরেশতারা অর্থাৎ দিচ্ছে তান আল্লাহ পাকের হুকুমে যখন আমরা দোয়া করি তখন আল্লাহ পাক যেহেতু ফেরেশতাদের মাধ্যমে নির্ধারিত করে রেখেছেন যে আমরা যা চাইবো তা দেওয়ার জন্য, যখন ফেরেশতারা দিতে চায় ঠিক তখন আল্লাহ পাক বলে যে দাঁড়াও দাঁড়াও, তুমি এখন তাকে দিও না, অর্থাৎ একটু অপেক্ষা করো, দেখো সে কি করে। তার মানে হচ্ছে আল্লাহ পাক তার ওই বান্দাকে ভালোবাসেন যে বান্দারা আল্লাহ পাকের কাছে চায়। কারণ যেই ব্যক্তি, কোনো মুমিন ব্যক্তি, কোনো মুসলিম ব্যক্তি, কোনো ভালো ব্যক্তি যখন আল্লাহর কাছে চাইবে তখন আল্লাহ পাক এটা 100-100 তাকে এই প্রতিদানটা দিয়ে থাকেন, তাকে হেল্প করে থাকেন। কিন্তু এটা তখনই আল্লাহ পাক দিতে একটু বিড়ম্বনা করেন, কারণ আল্লাহ পাক ওই বান্দাকে ভালোবাসেন। তিনি চাইতেছেন এই বান্দা আল্লাহর কাছে আরো বেশি আকুতি মিনতি করুক। কারণ আমরা দুনিয়াতে এটাই দেখেছি যে কোনো মানুষ অথবা কারো কাছে যদি আমরা কোনো কিছু চাই, চট করে চাইলে কিন্তু আমরা কিন্তু পাই না। আমরা খুব আকুতি এবং খুব স্পেশালভাবে রিকোয়েস্ট করি যে আমাদেরকে অতটুক দিয়ে হেল্প করার জন্য। ঠিক আল্লাহ পাক এভাবেই আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ পাক সবসময় চান যে আমরা আল্লাহ পাকের দরবার আমরা ধর্ণা দিই, আল্লাহ পাকের কাছে চাই, আমাদের দুঃখ কষ্ট সুখ প্রত্যেকটা জিনিস আল্লাহ পাকের কাছে যেন আমরা শেয়ার করি। আল্লাহ পাক তদ অনুযায়ী কিন্তু আমাদেরকে দিয়ে থাকেন। কিন্তু আমরা যখন তৎক্ষণাৎ পাই না তখন আমরা কিন্তু একটু ব্যথিত হই যে আল্লাহ পাক কি আমার কথা শোনেন না? আল্লাহ পাক আমার এই দুঃখ কষ্টকে তিনি কি দেখেন না? আল্লাহ পাক ঘুমিয়ে আছেন? আল্লাহ পাক কি তার স্থানে নেই? ঠিক আমরা এরকম কথাই কিন্তু বলে থাকি। অ্যাকচুয়ালি কথা এটাই হচ্ছে সত্য। আল্লাহ পাক আপনাকে এর প্রত্যেকটা জিনিস আপনাকে দেবে। আল্লাহ পাকের ওয়াদা সত্য। অতএব 2 দিন আগে অথবা পরে, অথবা এমনও হবে যে আপনাকে আখিরাতে দেবে, যে আপনি শুধু আফসোস করবেন যে হায় আমি যে দোয়াটুকু দুনিয়াতে করছিলাম যদি দুনিয়াতে কবুল না করে যদি আখিরাতে করতো তাহলে আজকে আমার কতই কল্যাণ হতো, কতই ভালো হতো। অতএব নৈরাশ হবেন না। যখন আল্লাহর কাছে কোনো কিছু দোয়া করবেন, কখনো কোনো কিছু চাইবেন, মন খুলে চাইবেন। 2 দিন আগে অথবা 2 দিন পর আপনার এটা কবুল হবে, এটা 100-এর উপরে গ্যারান্টি ইনশাআল্লাহ।